এটা হচ্ছে আমাদের পিঠা উৎসবের মেইন আকর্ষণ, হরেক রকমের পিঠা। এটা হচ্ছে পিঠা উৎসবে ঢোকার মূল গেট। কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আর এটা হচ্ছে অন্য একটি পিঠা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ইন দিস চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ব্লগটা হচ্ছে আমাদের গ্রামে আয়োজিত ঐতিহ্যবাহী পিঠা উৎসবকে কেন্দ্র করে। তো গাইস, এটা হচ্ছে 3 দিন ব্যাপী আয়োজিত একটি পিঠা মেলা, আর আজকে হচ্ছে এটার প্রথম দিন। আর আমি বর্তমানে বিকালের সময় এই শ্যুটটা নিতেছি, এবং বিকালের সময় থেকেই লোকজন আসা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে লোক আসছে মেলাতে, এবং রাত্রে মূলত এখানে লোক অনেক বেশি আসবে। তো আমি চেষ্টা করব সবটুকু এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর। এবং এখানে শুধুমাত্র পিঠা উৎসবই নয়, পিঠা উৎসব ছাড়াও এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রথম দিন থাকবে বিভিন্ন এলাকা থেকে আগত বড় বড় শিল্পীদের গান, এবং দ্বিতীয় দিন থাকবে টাঙ্গাইল থেকে আগত কিছু কৌতুক শিল্পীদের কৌতুক অভিনয়। আমি চেষ্টা করেছি মেলার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর, আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করুন। আর এইটা হচ্ছে আমাদের পিঠা উৎসবের মেইন আকর্ষণ, হরেক রকমের পিঠা। এখানে অনেক অনেক রকমের পিঠা আছে, যেটা বলে প্রকাশ করা যাবে না, এবং সমস্ত পিঠার উপরে তাদের প্রাইসটাও দেওয়া আছে। এবং এত এত পিঠা আছে, যে সকল পিঠার নাম বলে শেষ করা যাবে না, অনেক অনেক পিঠা। আর এটা হচ্ছে অন্য একটি পিঠা স্টল। এই স্টলটার পিঠাগুলোর দাম মূলত ওই স্টলের পিঠাগুলোর থেকে একটু অল্প আছে, মূলত তার জন্য এখান থেকে লোকজন বেশি পরিমাণে পিঠা নিচ্ছে। এবং ওই স্টলের পিঠাগুলো খারাপ তা বলবো না, তবে দাম একটু বেশি রাখতেছে, আর এই স্টলের দাম একটু কম আছে। এটা হচ্ছে পিঠা উৎসবে ঢোকার মূল গেট। আর এটা হচ্ছে রাতের সময়কার মেলার অবস্থা, আর কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক উৎসবটা শুরু হবে। আর একটা কথা যেটা আমি আপনাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই মেলাতে রাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয়েছে, এবং এটাই হচ্ছে এই মেলার মূল আকর্ষণ। এখানে অনেক সুন্দর সুন্দর পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, আর যার জন্য আমিও একটা লটারি কেটে নিচ্ছি, যদি ভাগ্যে থাকে তাহলে লেগে যেতে পারে। তো আমি এখানে নাম, ঠিকানা, আমার নম্বর সব কিছু দিয়ে একটা লটারি কেটে নিচ্ছি। আর আমরা এখন যাচ্ছি মেলার মঞ্চের দিকে, যেখানে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটাই হচ্ছে সেই মঞ্চ, এবং এখানে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু করা হবে। আর এখানে অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে, পাশে নাগরদোলা আছে। আর এখানে আমার সেই 3 বন্ধু দাঁড়িয়ে আছে, যাদের সাথে আমি এই মেলাতে এসেছি।
কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি অনুষ্ঠানটি শুরু হওয়ার জন্য। আর আজকে হচ্ছে এই মেলার দ্বিতীয় দিন, আর এটা হচ্ছে কসমেটিক কর্নার। এই সাইডে সমস্ত কসমেটিকের দোকান। গতকালকে এই দোকান এবং এই কর্নারটা আপনাদেরকে দেখানো হয় নাই, তাই ভাবলাম আজকে এই সাইডটা আপনাদেরকে দেখিয়ে নিই। আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হবে। সবাই আমরা মঞ্চের এখানে বসে আছি এবং মঞ্চের সাইডেও অনেক খাবার দোকান বসছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সেই কাঙ্ক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে এখানে গান পরিবেশন করা হবে এই পিঠা মেলা উপলক্ষে, তারপর এখানে কৌতুক শুরু হবে। আর কৌতুকের পরে শুরু হয় একটি নাচ, যে নাচটি দেখার জন্য লোকজন একদম উপচে ভিড় করছিল। তো আপনারা সবাই এনজয় করেন এই নাচটি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার এই ব্লগটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম ব্লগ আরও অনেক পাওয়ার জন্য। এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।